কটাক্ষ থেকে কূটনীতি। বাংলাদেশের রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত নতুন কিছু নয়, তবে দ্বন্দ্বের পর যদি দেখা যায় উপহার বিনিময়ে, তাহলে সেটি নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা। আর এমন ঘটনাই ঘটেছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠকে অংশ নেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি প্রকাশ্যে জানান, রুমিন ফারহানা তাদের এলাকায় আসার খবর পেয়ে খোঁজখবর নিতে লোক পাঠিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। তার ভাষায়, এটি রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা তার উপহার সাদরে গ্রহণ করছি। তার ভাষায়, এটি রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। আমরা তার উপহার সাদরে গ্রহণ করছি। তবে এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন মাত্র কয়েকদিন আগেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল তীব্র রাজনৈতিক উত্তেজনা। ২৪ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন। অন্যদিকে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ দাবি করেন, তিনি রুমিন ফারহানার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন। রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার ঘটনার পর আরো তীব্র হয় রাজনৈতিক উত্তাপ। হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে কটাক্ষ করে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেন। প্রত্যুত্তরে রুমিন ফারহানা ফেসবুকে হাসনাতের পুরনো ছবি প্রকাশ করে নেতিবাচক মন্তব্য করেন। রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে অবশ্য রুমিন ফারহানা স্বীকার করেন, তার ব্যবহৃত অনাকাঙ্ক্ষিত শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। ঠিক এই প্রেক্ষাপটেই বিজয়নগরের বৈঠকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে অনেকে দেখছেন ভিন্ন বার্তা হিসেবে। তিনি বলেন, কেউ যদি আক্রোশ নিয়ে কথা বলে, আমরা তার জবাব দেব গণতান্ত্রিক উপায়ে। আর কেউ ইতিবাচক বার্তা দিলে সেটিকে অবশ্যই স্বাগত জানানো উচিত। বাংলাদেশের রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, কিন্তু ভিন্ন মতের মাঝেও যদি জায়গা করে নেয় ইতিবাচক বার্তা, খোঁজখবর আর উপহারের মতো আচরণ, তাহলে সেটাই হয়তো হতে পারে ভবিষ্যৎ রাজনীতির জন্য এক নতুন দিক নির্দেশনা। জেরিন সুমি, চ্যানেল আই।